ভক্তমণ্ডলী মায়েরা, এলাহাবাদে একজন গুরুদেব ছিলেন, গুরুদেব বলবো না, একজন মানুষ ছিলেন যার নাম সন্তদাস কাঠিয়া বাবা। অনেকে নাম শুনেছেন। হ্যাঁ, এই সন্তদাস কাঠিয়া আমার গুরুদেব ছিলেন রামদাস কাঠিয়া বাবা। এই রামদাস কাঠিয়া বাবার শিষ্য সন্তদাস কাঠিয়া বাবা। এলাহাবাদের বড় বড় মানুষ তার চরণে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, তাকে দেখলে মনে হতো না, কিন্তু তার কর্মগুণ বিরাট। তাই একজন মানুষ, তিনি পুলিশের চাকরি করতেন, এলাহাবাদের এসপি, আশ্রয় নিয়েছিলেন সন্তদাস কাঠিয়া বাবার চরণে। যখন তিনি একটু বৃদ্ধ হয়েছেন, চাকরি আছে, সংসারে ছেলে মেয়ে নাতি নাতনি ভরা পরিবার, সকালবেলা পুলিশ মানুষ তো ঘুম থেকে উঠে নিজের সার্ভিস রিভলভারটা পরিষ্কার করছেন, মানে বন্দুকটা, ওটা ময়লা পড়ে যায়, একটু তেল দিতে হয়, তেল দিয়ে পরিষ্কার করছেন। নাতি ছুটে এসছে, ও দাদু, দাদু এটা কি গো? এই যে এই যে এই যে এই যে পরিষ্কার করছো। দাদু বলে এটা বন্দুক। ও, তুমি আমাকে এটা মেলাতে কিনে দিয়েছিলে ওইটা? হ্যাঁ, কিন্তু তোমারটাতে তো নকল গুলি। নাতি বলছে, দাদু বলছে এই এটা আসল গুলি। নাতি সামনে গিয়ে দাঁড়িয়ে, কই মারো দেখি, কই মারো দেখি। দাদু বলছে না না, এটা খেলনা জিনিস নয়। ও দাদু, তাহলে তোমারটা তুমি মিথ্যে বলছো, নকল গুলি। আমার বন্ধুকে আসল গুলি দেখি, আমি বাবার দিয়ে তাকে এরকম করে, বাবা পড়ে যায়। কই তুমি মারো দেখি। দাদু ভুলে গিয়েছে বন্দুকের মধ্যে গুলিটা ভরা আছে। দাদু জানে গুলি নেই। নাতি এত করে বায়না করছে, নাতির দিকে তাকিয়ে ট্রিগারটা টেনে দিয়েছে। আর যেই টেনে দিয়েছে, অমনি বিদ্যুতের মতো গতিতে বন্দুক থেকে গুলিটা বেরিয়ে চলে যাচ্ছে নাতির দিকে। দাদু চিৎকার করে উঠলেন, গুরুদেব! মাটিতে পড়ে গিয়েছে। ও গো গুরুদেব, আঘাত খেয়ে মাটিতে পড়েছেন, অজ্ঞান হয়ে গেছেন। গুরুদেব। 1 ঘন্টা পরে এখন সম্বিত ফিরেছে, চেতন ফিরেছে, বাড়ির সকলে চোখে মুখে জল দিয়েছে। ডাক্তারবাবু এসে গিয়েছেন মাথার সামনে। দেখি আমার নাতি, আমার নাতি কোথায়? দাদু জানে নাতি আর নেই। গুলি লাগলে কেউ বাঁচে? ছোট শিশু ছেলে এসেছে, বাবা কি কষ্ট হচ্ছে? খোকা তুই আমাকে থানায় নিয়ে চল, আমাকে আইনের সাহায্য নিয়ে আমাকে শাস্তি দে, আমি তোকে পুত্রহারা করে দিয়েছি। নাতি এসেছে, দাদুর কাঁধে হাত দিয়েছে। ও দাদু, এই যে এই তো আমি বলেছিলাম, আমি বলেছিলাম তোমার নকল গুলি। দাদু তাকিয়ে দেখছে, ঘরের কোনায় বন্দুকের গুলিটা পড়ে আছে। নাতিকে বুকে জড়িয়ে ধরেছে। দাদু তো আর জানে না। পরের দিন সকালবেলায় সন্তদাস কাঠিয়া বাবার আশ্রম থেকে লোক এসে গিয়েছে, দরজায় টোকা দিচ্ছে। স্যার বাড়িতে আছেন নাকি? দরজাটা খুলে, কি সকালবেলা বৈষ্ণব দর্শন? হ্যাঁ, আমাকে গুরুদেব পাঠিয়েছেন। হ্যাঁ বলুন না, গুরুদেবের কি সেবা করতে হবে? আমায় বলুন। একটু আপনাকে যেতে বলেছেন। ছুটে গিয়েছে আশ্রমে। গুরুদেব কাপড়ে হাতটা ঢাকা দিয়ে বসে আছে। কি গুরুদেব, মুখটা শুকিয়ে গেছে, কি হয়েছে আমায় বলুন না, কি হয়েছে? হাতটা খুলে দিয়েছে, হাতে গুলি লেগেছে। কি গুরুদেব, কে আপনাকে আঘাত করলো আমায় বলুন, আমি শাস্তি দেবো। তুই করেছিস, তুই তুই তোর নাতির দিকে বন্দুকটা তাক করে খেলার ছলে যখন বন্দুকের ট্রিগারটা টিপে দিয়েছিলি, নাতির দিকে গুলিটা ছুটে যাচ্ছিল, তুই গুরুদেব বলে চিৎকার করে উঠলি। আমি কি না গিয়ে পারি রে? হাতটা বাড়িয়ে দিয়েছি, হাতে গুলিটা লেগেছে। আমার তো পয়সা নেই, তোর তো অনেক পয়সা, একটু এই হাতের একটু চিকিৎসা করার খরচা, ওই জন্য থেকে আমি গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছি। যা জগতে কেউ পারে নাই, তুমি আমায় করে দেখিয়েছ। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবানী কদাচিৎ হয়। সবার হবে না, সবার নেই। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। আমার অন্যায় হয়েছে,
গুরুদেব বলছে একবার ভাব, সামান্য একটু বন্দুকের আঘাতে আমার যদি এত কষ্ট হয়, তোরা যখন আমার কাছ থেকে নাম নিয়ে গিয়ে সংসারে অনাচার করিস, আমার তখন কত কষ্ট হয়। তোরা গুরু দীক্ষা নিয়ে গিয়ে যখন অমেদ্য বস্তুগুলো খাস, তখন আমার কত কষ্ট হয়। আমার কাছ থেকে নাম নিয়ে যখন তোরা নদীর ধারে বসে মদ খাস, একবার ভাব আমার কত কষ্ট হয়। আমার কাছ থেকে নাম নিয়ে যখন মানুষকে ঠকিয়ে বেড়াস, তখন আমার ভাব আমার কত কষ্ট। হরি বল, হরি বল। আমার কাছ থেকে হরিনাম নিয়ে গিয়ে যখন পরস্ত্রীর প্রতি ছুটে যাস কামের নেশায়, তখন ভাব আমার কত কষ্ট। বুঝিস নাই, দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে আমি করি তারে আত্মসমর্পণ। কোথায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। আমার দাদু আমায় বলতেন, গুরু দীক্ষা কোনো গাছের ফল নয় বাবা, গুরু দীক্ষা নিতে গেলেও যোগ্যতার দরকার হয়। তোমার আছে কি? নেই। তোমার ইচ্ছা হলো, তোমার খুশি হলো, কিছুতে গিয়ে কানটা বাড়িয়ে দিলে তো সহজ নয়। আগে চরণ ধরবে, তবে আচরণ শিখবে। চরণ যদি না ধরো, আচরণ শিখবে কি করে? গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, সুদামা কৃষ্ণকে সেবা করছে, কৃষ্ণ সুদামার সেবা করছে, গুরুদেব দেখছে। এইটা দেখার জন্যই তো মানব জন্ম সার্থক হয়েছে আমার। বাহ বাবা, যথাদিনে শিক্ষা সমাপন করে 64 দিন 64 বিদ্যায় পারদর্শী হয়ে সুদামা ঘরে যাচ্ছে, কৃষ্ণ ঘরে যাচ্ছে। যাওয়ার সময় সুদামাকে একটা হাতে পত্র লিখে ভগগোবিন্দ দিয়ে বলছে, বন্ধু, জীবনে যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, এই চিঠিটাতে আমার ঠিকানা লেখা আছে, চলে যাবি, সব দুঃখ। সুদামা ঘরে ফিরে এসছে, যৌবনে পা দিল, বিবাহ করেছে। স্ত্রী সুশীলা দেবী। যত দিন যাচ্ছে আরো কষ্ট বেড়ে যাচ্ছে। কেন? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যে পড়াশুনো করে পরীক্ষা তো তার নেওয়া হয়, যে পড়াশুনো করে নাই তার আবার পরীক্ষা কিসে? যে কৃষ্ণ ভালোবাসে পরীক্ষা তার নেওয়া হয়। আমি অনেককে বলি, দাদা আপনাদের নদিয়ায় কৃষ্ণনগর বউবাজারে কীর্তন হচ্ছে, যাবেন না? বলে যদি শরীরটা ভালো লাগে সন্ধ্যাবেলা কি দাঁড়াবো। আচ্ছা, আপনার ছেলে, আপনার মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, 30 পেয়ে মাথায় মাথায় পাশ করেছে, বাবা সারাদিন রোদ্রের মধ্যে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, তখন কষ্ট হয়নি? কষ্ট হয়নি? রোদ্রে বসে আছেন না খেয়ে না দিয়ে, তখন ভালো লাগছিল। মাধ্যমিক পরীক্ষায় তো আপনার মেয়ে 30 পেয়ে মাথায় মাথায় পাশ করে গেল, আপনি ডাবের জল খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন। জীবনের পরীক্ষায় আপনি পাশ করুন, ভালো লাগলে তবে যাবেন, নাহলে যাবেন না। বাহ 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 বাহ। এই সারা বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর, তিনি মৃত্যুর আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জানো, যে কণ্ঠের জন্য গোটা বিশ্ব আমাকে চিনেছে, যে কণ্ঠ নাকি মা সরস্বতীর বরদান বলে তোমরা বলেছ, জানো, মৃত্যুর আগে সবার আগে আমার এই কণ্ঠটাই নষ্ট হয়ে গেছে। গোটা বিশ্বের যত দামি দামি শাড়ি আছে, আমার বাড়ির আলমারিতে সব শাড়িগুলো আছে, কিন্তু মৃত্যুর আগে আমার পরনে দেখো এই নার্সিংহোমের দেওয়া এক টুকরো থান কাপড়, আমি কোনোটাই পরতে পারি নাই। গোটা বিশ্বের দামি দামি গাড়ি আছে, সমস্ত কোম্পানির থেকে একটা করে গাড়ি আমার বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে আছে, কিন্তু শেষ জীবনে আমার পথ চলার সঙ্গী দেখেছ, হসপিটাল থেকে দেওয়া 2 চাকা লাগানো একটা চেয়ার, তা আমার নিজে চলে না, একজনের ঠেলে অন্য জায়গায় নিয়ে যায়।
গোটা বিশ্বে আমি গান গেয়েছি, এমন কোনো খাবার নেই আমি খাই নাই, এমন কোনো জায়গা নাই আমি যাই নাই। শেষ জীবনে আমার আহার ডাক্তারের লিখে দেওয়া একটা ছোট্ট ঔষধ, 1 চামচ জল, এটাই জীবন। এটা জীবন, এই জীবন। হ্যাঁ, মৃত্যুকালে যদি কৃষ্ণ বলতে না পারো, হ্যাঁ, আমি 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 আমার কথা একটু দুঃখ পাবেন না, আমি আসার সময় দেখছিলাম আমাদের কৃষ্ণনগরে বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়িতে লেখা রয়েছে ওখানে, হ্যাঁ, অমুক বিশ্বাস, অমুক চক্রবর্তী, অমুক নাম, অমুক। হ্যাঁ, কৃষ্ণ ভক্তের নাম লিখতে হয় না, এমনি প্রচার হয়ে যায়, লেখার দরকার নেই। যার বাড়িতে যে গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে ওটা তো তীর্থ হয়ে যায়, আর যে গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে না ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে গৃহে গোবিন্দ সেবা হয়, যে গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে, যে গৃহে ভগবত সেবা হয়, একটু সেই গৃহের রান্নাঘরে গিয়ে দেখবেন কি আছে। ভগবানের সেবার জন্য ফল, ভগবানের চরণামৃত, ভগবানের প্রসাদ, এ তো ভক্ত সেবা। আর যে গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে না, যে গৃহে গোবিন্দ সেবা হয় না, সেই গৃহে রান্নাঘরে গিয়ে দেখুন না, মরা মাছ, মরা মাংস, মরা হাড়, মরা কোথায় আছে? শেয়ালের গর্তে। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। হ্যাঁ, তারা বসে আছেন এখানে সকলে, বাড়িতে মন্দির তৈরি করেছেন, সিমেন্ট বালি ইট দিয়ে মার্বেল টাইলস লাগিয়ে সুন্দর মন্দির বানিয়েছেন। আমি বলতে পারেন গোপালকৃষ্ণ, যে মন্দিরটা আমি বানিয়েছি সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম? কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। যে মন্দির আপনারা তৈরি করলেন বাড়িতে, নির্জীব মন্দির, চলতে পারে না, হাঁটতে পারে না, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালছেন, প্রদীপ জ্বালছেন, কর্পূর জ্বালছেন, পঞ্চপ্রদীপ জ্বালছেন। যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে ধূপ জ্বালালো, আর যেই মন্দির ভগবান দিয়ে পাঠালো এখানে বান্ডিল বান্ডিল বিড়ি সিগারেট জ্বালিয়ে যাচ্ছে। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, কাঠের ঠাকুর বসে আছে, সেখানে ভোগ দিচ্ছে শাক, শুক্তো, আলু ভাজা, উচ্ছা ভাজা, বড়ি ভাজা, পাথরের ঠাকুরকে দেয়। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, এখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মন্দির নয়, এটা ভাগাড় হয়ে গেছে। ভাগাড় বোঝেন তো? যেখানে গরু ছাগল মরে গেলে ফেলে দেওয়া হয়, এই দেহটা ভাগাড়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, সব সময় শুধু কামনা বাসনার বশবর্তী হয়ে ছুটে যায়, একবারের জন্য ত্যাগ করতে শেখেনি, শুধু ভোগ আর ভোগ করতে শিখেছে। শিব শ্মশানে থাকে না, শিবের অন্তরে শ্মশানটা থাকে। যেখানে অহংকার নেই, যেখানে ক্রোধ নেই, যেখানে চাওয়া পাওয়া নেই, সেটাই তো শ্মশান। একই দিনে ব্যাংকের ম্যানেজার আর ব্যাংকের কর্মচারী দুজনেই মারা গিয়েছেন, দুটো দেহই শ্মশানে গেছে। কেউ বলছে না ওটা ম্যানেজার, এটা কর্মচারী, সবাই বলছে দুটোই মরা, দুটোই মরা। হ্যাঁ, একটি সন্তান মরলে পরে বলি কতজনাই বিচার করে, তুমি নীতি নীতি কত সন্তান করিতেছ ধ্বংস, তার কি বিচার হবে তুমি, শেষে কিবা ফল পাবে, যে কারণে আয়ান ঘোষ হইল নির্বংশ। প্রত্যেক দিন একটু একটু করে আমরা মরে যাচ্ছি, একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আরে বেঁচে আছো এই আশ্চর্য, কারণই বলো বীর্য। বেঁচে আছি এটাই আশ্চর্য।
শিক্ষা শেষ করে সুদামা ঘরে গেছে, গোবিন্দ গেছে। আচ্ছা, আমাদের কৃষ্ণনগরে অনেক কালী মন্দির আছে না? অনেক জায়গায় দেখবেন গ্রামে গঞ্জে গেলে অনেকে মা কালীর ভরে পড়ে আছে, অনেক মায়েরা পড়ে। মনসা মায়ের মন্দিরে মনসার ভরে পড়ে, অনেকে শীতলা মায়ের মন্দিরে মা শীতলার ভরে পড়ে। আচ্ছা, আজ পর্যন্ত কাউকে দেখাতে পারবেন কি যে কৃষ্ণের ভরে পড়েছে? কাউকে আমার রাধারানী ভর করেছে? সে কি? কাউকে অষ্টসখীরা ভর করলো? কাউকে করে না। কেন? হ্যাঁ, ভক্ত হওয়া বড় শক্ত। জগতের সহজিয়া দেবদেবীকে সহজে পাওয়া যায়, পারমার্থিক তত্ত্ব সহজে আস্বাদন করা যায় না। হ্যাঁ, সুদামা যতই দুঃখ পাক, যত কষ্ট পাক, চিঠিটা বের করেন। কেন? প্রভু, দুঃখ তুমি আমায় দিয়েছ, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তারে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। কিন্তু হলে হবে কি? কংস রাজ্যে কৃষ্ণ নাম, কৃষ্ণ করা বড় দায়, করা বড় দায়। যে কৃষ্ণ নাম গাহিবে, নাম গাহিবে, তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। রানীর রানীর আজ্ঞা। কংসের রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। যে কংসকে কৃষ্ণ হত্যা করেছে, কংসের রানী ঘোষণা করলো এই রাজ্যে যে কৃষ্ণ নাম গাইবে তার প্রাণ চলে যাবে। ভয়ে কেউ আর কৃষ্ণ নাম করে না। কিন্তু মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? হরি বল, হরি বল। হ্যাঁ, সুদামা নিজের স্ত্রীকে নিয়ে বলছে, শোনো, মৃত্যু তো একদিন হবে, আজ হোক বা কাল, কিন্তু নাম ছাড়া মরবো কেন? নাম নিয়েই মরবো, নাম বলতে বলতেই মরবো। দুজনে উচ্চস্বরে গাইছে তো, একই সঙ্গে বসে, একই সঙ্গে নিয়ে, একই সঙ্গে বসে গায়। একসঙ্গে বসে আছে, বসে গাইছে, করে করতালি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম করো। বাহু তোলা যায়? হ্যাঁ, তালি দেওয়া যায়? হ্যাঁ। ক্যামেরাম্যানরা কোথায়? ক্যামেরা ঘোরা, ঘোরাও। যে হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ তোলা। হ্যাঁ, আপনাদের দরকার নেই লক্ষ্মীর ভান্ডার, বললাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম করো। তুলতে হবে। হ্যাঁ, বিয়ের সময় দেখো না গায়ে হলুদে কি নাচ রে বাবা। হ্যাঁ, সে হলুদ নিয়ে একবার ছোট ছোট লেগে গেছে। নাও চলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম
হরি হরি বল। দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে, করিবে সবে, এই হাতে তালি দিয়া হাতে তালি দিয়া। কৃষ্ণ নাম এমন মধুর রস, পান করতে করতে অবশেষে কৃষ্ণ হয় ভক্তের বশ। পান করতে হবে। হ্যাঁ, মৌমাছি যদি মধু পান করত, মৌমাছি যদি মধু খেত, সবার আগে মৌমাছির সুগার হয়ে যেত। খায় না। এক নম্বরের কিপটে। ফুলের সঙ্গে যুদ্ধ করে, ফুলে কাঁটা আছে, কাঁটার সঙ্গে যুদ্ধ করে মধু সঞ্চয় করে, মোটেই খায় না। মানুষের যখন মধুর দরকার হয়, আগুন দিয়ে মৌমাছিকে পুড়িয়ে চাক নিংড়ে মধু নিয়ে পালিয়ে যায়। সংসারী মানুষগুলো পয়সা ভোগ করে না, জমিয়ে রাখে। হ্যাঁ, আমাদের যখন মধুর দরকার হয়, শ্মশান ঘাটে পুড়িয়ে এসে চাক নিংড়ে মধু ভাগ করেন। হ্যাঁ, বাবা যতদিন বেঁচে থাকে ততদিন একটু বাবাকে খেতে দাও, বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে লাভ। মা যতদিন বেঁচে থাকে ততদিন মায়ের গলায় একটা মালা পরাও। মা মরে যাওয়ার পরে ছবিতে দিয়ে কি করবে? মা তো পাবে না। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই সেবা করা যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয় না, ওটা জঙ্গলে গিয়ে অন্ধকারে খেতে হয়। ভালোটা ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। হ্যাঁ, মন্দটা মন্দ, ভালোটা ভালো, আপনি যতই করুন না কেন। আচ্ছা, ড্রেনের উপরে ঢাকনা দিয়ে কি ড্রেনের পচা গন্ধ আটকানো যায়? তাহলে ঢাকনা দিয়েছেন কেন? খুলে দেন না, যাতে লোকে না পড়ে যায়, ওই জন্য দিয়েছি। হ্যাঁ, তেমনি একটা গাছে ফুল ফুটলে ওটাকে ঢাকনা দিলে সুগন্ধ আটকানো যায় না। জীবনে যদি কেউ মিষ্টি তৈরি হতে পারে, অন্ধকারে দাঁড়িয়ে মুখে দিলে মিষ্টি মনে হয়, আর উচ্ছেটা আলোতে দাঁড়িয়ে মুখে দিলেও তিতই মনে হয়। হ্যাঁ, শুধু আমার স্ত্রী, শুধু আমার ঘরটা পরিষ্কার করতে করতে গোবিন্দের পত্রটা পেয়ে গেছে। শুধু আমার কাছে নিয়ে গিয়ে বলছে, স্বামী এটা কি গো? শুধু আমার বলছে, এইটা গোবিন্দের চিঠি। গোবিন্দের চিঠি মানে যে গোবিন্দ দ্বারকার রাজা? হ্যাঁ, না না, তুমি মিথ্যে বলছো। এই, আমি মিথ্যে বলি না, এই দেখো। আচ্ছা, তা গোবিন্দের চিঠি তোমার কাছে কেন? আমরা একই গুরুর কাছে লেখাপড়া করেছি, আমরা ভালো বন্ধু। তা আমার বন্ধু লিখে গেছে, জীবনে যদি কোনোদিন বিপদে পড়ি, দুঃখে থাকি, কষ্টে থাকি, তার কাছে একবার যাই। ও মা, দেরি করছো কেন? যাও। কেন? ঘরের চালে খড় নেই, ফুটো হয়ে গেছে, জল পড়ছে, একবার যাও। বলে, না যাবো না। কেন? আমি দুঃখে আছি বলে কৃষ্ণ ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই, সুখ পাই, আমি গোবিন্দ ভুলে যাব, ভুলে যাব, আমি গোবিন্দ ভুলে যাব, আমি গোবিন্দ ভুলে যাব। সুখ পেলে গোবিন্দ ভুলে যাবে, দুঃখে আছে বলে গোবিন্দকে ভালোবাসো। আচ্ছা, শুধু আমার স্ত্রী দেখছে আমার এমন স্বামী, এই যে যার স্বামী মাস পুরো হলে 1 লাখ টাকা বেতন পায়, সে কি আসল আদৌ স্বামী হলো নাকি? যার স্বামী প্রত্যেকদিন রাত 12টা ফিটিং হয়ে চলে আসে বাড়ি, ও কি আসল স্বামী হলো নাকি? যার স্বামী স্ত্রীর হাত ধরে গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে আসল স্বামী। কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া সব থেকে বড় দুষ্কর। হ্যাঁ, মদ মাতাল, চোর ছাড়চোর, গুন্ডা বদমাশ এমনি পাওয়া যায়, ভক্ত পাওয়া বড় কষ্ট। যাক,
শুধু আমার স্ত্রী শুধু আমাকে ছলনা করে বলছে, আচ্ছা শোনো, আমি বলি কি গোবিন্দের কাছে কিছু চাইতে হবে না, এই একবার যদি যে একটু দেখে আসো, তোমার বন্ধু বললে তো, হ্যাঁ বন্ধু, দেখে আসো কেমন আছে, অনেকদিন তো জানে, গেলেই কাজ হবে, গেলেই কাজ হবে। হ্যাঁ, রুগীটার মৃগী রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেলেই কাজ হয়ে যাবে, পাঠাতে হবে, পাঠাতে হবে। সুদামা বলছে, তুমি যে যেতে বলছো, বললেই কি যাওয়া যায় নাকি? কেন? শোনো গো ব্রাহ্মণী, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, তুমি তুমি শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, তুমি শোনো আস্তে আস্তে। রাজ দর্শনে গোবিন্দ রাজা, রাজার রাজা, রাজ দর্শনে যদি যাই, ওই না শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, রাজ দর্শনে যদি যাই, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, ওই নর দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, ওই নরাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। জীবনের 4টে জায়গায় খালি হাতে যেতে নেই। সদ্যজাত শিশুকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, গুরুদেবের গৃহে খালি হাতে যেতে নেই, রাজা মহারাজা দেখতে গেলে খালি হাতে যেতে নেই, আর যে বাড়িতে মারা গেছে কেউ মৃত বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নেই। 4টে জায়গায় জীবনের 4টে জায়গায় মিথ্যে বলতে নেই। বাবা মায়ের কাছে, ডাক্তারবাবুর কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে। হ্যাঁ, জীবনের 4টে জায়গায় অসৎ উপায় অবলম্বন করতে নেই। মন্দিরে, শ্মশানে, গুরুগৃহে, সাধুর কাছে। জীবনে 4টে জায়গায় অহংকার রাখতে নেই। মাস্টারমশাইয়ের কাছে, বাবা মায়ের কাছে, নিকট বন্ধুর কাছে এবং গুরুদেবের কাছে। হ্যাঁ, আর বলবো না, বাড়ি যেতে রাস্তা ভালো না। হ্যাঁ, বলতে অনেক পারি আমি, কিন্তু বলা সব বলা যাবে না। যাক, এখন কথা হলো, কিছু যেতে হবে তো, আমাকে তো দিতে হবে কিছু তোমায়। বা তা কি নেবে? নেব বলতে আসলে কিছু তো নেই ঘরে, একটা কাজ করো, একটু ভিক্ষা করে আনো। সেই নাড়ু যা সুদামা গোবিন্দকে দিয়েছিল একদম শিশুকালে, এখন গুরুদেবের আশ্রয়ে পড়া সেই সময়, আজকে সেই নাড়ু ভিক্ষা করার জন্যে আবার সুদামার স্ত্রী বেরিয়ে চলে গেল পাড়ায় নগরে। বেরিয়ে গিয়ে 4 মুঠো খুদের কণা ভিক্ষা করে এনে 4টে নাড়ু বানিয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুমি ভগবান হয়ে আমাদের পরীক্ষা করতে পারো, আমি ভক্ত হয়ে তোমায় পরীক্ষা করব না? কি আমার মতো রেডিমেড ভক্ত নাকি? রেডিমেড পর্যন্ত
বৃহস্পতিবার নিরামিষ, বাকি সব দিন আমিষ। রেডিমেড ভক্ত, আংটি পরেছে, জ্যোতিষী বলে দিয়েছে এই যে তোমার কি শনি খারাপ, তা শনি খারাপের জন্য আংটি দেওয়া হলো, শনিবার দিন নিরামিষ খাবে, আর বাকি দিনগুলোতে টিকটিকি গিরগিটি সাপ ব্যাং ছুঁচো ইঁদুর সব খাবে, শনি একবারে ঘাড়ে বসে পড়বে, শনি ঠিক হয়ে পড়বে। আমরা ভগবানকে গুছিয়ে নিয়েছি গো, সুন্দর গুছিয়েছি। 4 তলা বাড়ি করেছে, 4 তলার চিলেকুটিতে ভগবানকে তুলে দিয়েছে, নিচে এতগুলো ঘর। বলে না, যদি বাজ পড়ে আগে ঠাকুরের মাথা পড়বে, আমাদের যেন না পড়ে। ঠাকুর যদি বেঁচে থাকতে চায় আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে পড়ুক, আমাদের পড়ুক। চিলেকোটা টিনের ছাউনি তো, প্রচন্ড গরমে ভগবান জ্বলিয়ে যাচ্ছে, আর নিচে আর এসি চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে, ঠাকুর জ্বলে যাচ্ছে, আর আমি সংসার জ্বালায় জ্বলিয়ে যাচ্ছি। যাওয়ার জায়গা কোথাও নেই। হ্যাঁ, পুকুর জাল ছিঁড়ে মাছটা বেরিয়ে গেল, পুকুর ছিঁড়ে পারে কি? পুকুরেই থাকতে হবে, যখন দরকার টুক করে তুলে নেবে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, নরেন কলা গাছ হোসনি হলে একটা বট গাছ হোক। কেন? যাতে অনেক মানুষ আশ্রয় পাবে, অনেক পশু পাখির ছায়া পাবে, অনেক পশু পাখিরা বাসা বানাবে, অনেক লোকের জীবন বাঁচবে, হোমেও লাগবে, যজ্ঞেও লাগবে, জগতের কাজেও লাগবে। কলা গাছে কি করবে? হ্যাঁ, শুধু আমার স্ত্রী ঘরের মধ্যে গিয়ে গ্রামের মানুষের কাছ থেকে 4 মুঠো খুদের কণা ভিক্ষা করলেন। বারবার ধরে ভিক্ষা ভিক্ষা বলছি, মনে রাখবেন একাদশীর দিন ভিক্ষা দেবেন না, খুব সাবধান। একাদশীর দিন কোনো মূল্যে ভিক্ষা দেওয়া চলবে না। হ্যাঁ, আর প্রত্যেকে একাদশী করবেন। এই যে সমস্ত সহজিয়া কথা প্রচার আছে, স্বামী যতদিন বেঁচে থাকবে করতে নাই, এইসব কথা, হ্যাঁ, এইসব আউল বাউল পাগল ছাগল এইসব কথা বাদ দাও। স্বামী যতদিন বেঁচে থাকবে একাদশী কোথা লেখা আছে? স্বামী বেঁচে থাকতে থাকতে তো আগে করবে স্বামীর মঙ্গলের জন্য, আগে করবে। হ্যাঁ, এবং তুলসীর মালা প্রত্যেকে গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়। যদিও নদিয়া আমার অপেক্ষা রাখে না বলার, তবু বললাম, কেন অনেকের গলা খালি দেখছি। হ্যাঁ, আর মেদিনীপুরে চলুন, চাষা ভুষো জেলে নাপিত কামার চামার কুমোর সব মালা আছে। মেদিনীপুরের লোক দেখলেই বুঝবেন আপনি, ধুতি পরে আঁটুর উপরে, গলা তুলসীর মালা, সর্ষের তেলের পাঞ্জাই চিটচিটে গন্ধ, দেখলেই মেদিনীপুরের লোক। মালা থাকবে, মালা পরবেন প্রত্যেকে। তবে লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, আমি প্রচার করে গেলাম, যারা আমিষ খাচ্ছেন তারাও পড়বেন, যারা আমিষ খান মালাটা কণ্ঠের থেকে নামিয়ে ধারণ করবেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে করেছেন। কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য বুদ্ধি একটা আছে, কি রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো না, কে দেখছে? সে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে বাইরে আসো, কেউ জানতে পারছে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাইরে এসে গেছেন। হৃদয় গৌর হরি বল হরি বল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আপনি হরিনাম নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তো, কপালে স্বরূপ নিয়ে, হাতে জপের মালা নিয়ে, লোকে আপনাকে দেখে টোন কাটলো, হরি বল, আপনি জানবেন এতেই হয়েছে। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটে গিয়ে কাজ হয়, অ্যাকশন হবেই হবে। বলতে থাকুন না, বলো। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পরবেন, মালা পরবেন। আর দয়া করে
বাড়ির গেটের সামনে ভগবানের ছবি চিপকে রাখবেন না। আপনি তো বৃষ্টি এলে ঝড় এলে নাতিপুতিকে বগল নেওয়া করে নিয়ে ঘরে ঢুকে গেলেন, আর যত ধুলো মাটি কি ঠাকুর ঠেকা খেয়ে রেখেছে সব গিয়ে গায়ে ভরে যাচ্ছে। হ্যাঁ, আর লোককে ডেকে দেখা যায় লোক দেখিয়ে হয় না গো, আচরণ করে হয়। হ্যাঁ, চারটে নাড়ু বানিয়ে তুলসী দিয়ে সুদামাকে দিয়ে দিয়েছে। সুদামা যার কাছে যাচ্ছে তার নামটা নিতে নিতে যাচ্ছে। বন্ধু দেখা যেন হয়ে যায়, চাই না শুধু দেখা করে ফিরে আসবো। আর মুখে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি পথ হরি। চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, অগো তুমি যে পথযাত্রী। সন্মুখে আধার রাতে, আর তুমি যে পথ যাতে। অগো সম্মুখে আধার রাত্রি, অগো তুমি যে পথযাত্রী। সন্মুখে আধার রাতে, আর তুমি যে পথ যাতে। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপাদে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ নাম।
এসে দাঁড়িয়েছে দ্বারকা রাজপ্রাসাদের দরজা। দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে। আমি সুদামা। এইরকম কোন লোকের নাম তো এই রাজ্যে শুনিনি। আমি এখানে থাকি না। কোথায় যাবে? আমি 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 একটু গোবিন্দের সঙ্গে। চুপ করো। তুমি দেখেছো? একবার নিজের দিকে তাকিয়ে দেখো, একবার গোবিন্দের দিকে তাকিয়ে দেখো। তোমার সঙ্গে গোবিন্দ দেখা করবে কি? না না না, তুমি ভুল করছো। আমি 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 গোবিন্দের বন্ধু। বাহ, আর গোবিন্দের বন্ধু হয়ে গেলে। শোনো, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে গো। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে উপকার করে ওকে বলে বান্ধব, তখন পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে আপনাকে বদনাম করে যায় ওকে বলে কুটুম। বন্ধু কোথায় গোবিন্দ, কোথায় তুমি? আমরা কহিছে শুনো হে মাকাল ভাই, আছিলু বনের মধ্যে সমান সবাই, মানুষ লইয়া এলো আপনার রুচি, সাম্যবাদ ঘুচে গেল, মূল্য গেল টুটি। বন্ধু হচ্ছে, যাও যাও। এই দেখো না, এই যে গোবিন্দের লেখা চিঠি, ওই সব অনেক দেখে নিয়েছি আমি। ওই সব অনেক 2 নম্বরই লোক দেখা আছে। যাও যাও যাও। না না না, আমি যখন এত দূর পর্যন্ত এসে পড়েছি, আমি একবার আমার বন্ধুকে দেখে তবেই যাব। দাঁড়াও। দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে শুধু আমার হাতে দিয়েছে। কারো এটা কি জানো? স্বর্ণ মুদ্রা। এইটার জন্য তো গোবিন্দের কাছে যাওয়ার জন্য ছটপট করছিলে। তা তুমি যে জন্য এসেছো তোমার কাজ হয়ে গেছে, এবার যাও। শুধু আমার কি করছে, সেই সোনার পয়সাটা নিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কি কোথাও কৃষ্ণ নাম লেখা আছে কিনা। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কৃষ্ণ ধর যা নাই হিয়া, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়। এই ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়, হ্যাঁ, চারদিকে ঘুরিয়ে দেখছে কৃষ্ণ নাম লেখা নেই। দেখতে পেল না। আসতে 100 টাকা রোজগার করলে প্রথম 60 টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য, 20 টাকা খরচা করবেন বর্তমান সংসারের জন্য, আর 20 টাকা দেবেন নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য। যদি না দেন, ভগবানের পক্ষ থেকে 3 ধরনের লোক পোষা আছে, ওরা হিসেব করে পয়সাটা খেয়ে চলে যাবে। উকিল, ডাক্তার, চিটিংবাজ, খেয়ে চলে যাবে হিসেব করে একবার। ডাক্তার পর্যন্ত কৃষ্ণ নাম করছে গো। ডাক্তারও জানে আমাকে চলে যেতে হবে, সব পড়ে থাকবে। মনে রাখবেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সুদামা যখনই সেই
স্বর্ণ মুদ্রাটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়া মাত্রই দাঁড়িয়ে এসে শুধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যাও। আর যেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অমনি শুধু আমার চিৎকার করে উঠেছে মাটিতে পড়ে, কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে। সখা ভগবান বসেছিল সিংহাসনের উপরে, আছাড় খেয়ে মাটিতে পড়লে কি সবাই ছুটে এসছে। রুক্মিণী সত্য হওয়া প্রভু তুমি পড়ে গেলে, ওঠো ওঠো ওঠো, তোমার 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 কোথায় ব্যথা পেয়েছে দেখি 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 দেখি, উঠে না 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 আমার লাগেনি, আমার লাগেনি, আমার 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 বন্ধু, আমার বন্ধু ছুটতে ছুটতে আসছে, ছুটে ছুটে এসে দরজার বাইরে দাঁড়িয়ে শুধু আমাকে বুকে জড়িয়ে ধরলো, বন্ধু জড়িয়ে ধরেছে। আয় ঘরে আয়, ঘরে আয়। শুধু আমাকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে ভগবান ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের স্বর্ণ সিংহাসনের উপরে বসিয়ে দিয়েছে। বস বস। না 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 না, এটা তো আমার জন্য না, তুই রাজা, তোর জন্য। যে আমার মনের সিংহাসনে বসে আছে তাকে আমি সোনার সিংহাসনে বসাবো। মনের সিংহাসন থেকে কি এই সিংহাসনের দাম বেশি হলো রে? বস, বসিয়ে দিয়েছি। শুধু আমার চরণটা ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, চরণ তলে কাঁটা ফুটে আছে, চোখের জল দিয়ে শুধু আমার কাঁটাটা, চরণ তলের কাঁটাগুলোকে বের করে দিচ্ছে। খুব কষ্ট হয়েছে না? খুব কষ্ট। শুধু আমার বলছে, বন্ধু বিশ্বাস কর, আমার পায়ে কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু ব্যথা লাগে নাই, ব্যথা লাগে নাই। ওরে ব্যথা লাগলে কি এত দূর আসতে পারতাম? যাক, তাহলে ভালো হয়েছে। যেই শুধু আমার গোবিন্দের পিঠে হাতটা বুলিয়ে দিতে গেল, উত্তরে ওটা সরিয়ে দিয়েছে, চমকে উঠলো। আমি কি দেখছি? ভগবানের পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে ফালা ফালা হয়ে কেটে গেছে। কৃষ্ণ, কে কে আঘাত করেছে? কে কে তোকে কষ্ট দিয়েছে? ওই যে যেদিন জঙ্গলে ছোটকালে কাঠ ভাঙবার সময় আমি পিছনে ছিলাম, তুই আগে ছিলি, নিজের পায়ে কাটার যন্ত্রণা নিয়েছিস, আমাকে সুখ দিয়েছিস, সেই ঋণ আমি শোধ করে দিলাম। আর যখন তুই আমার কাছে আসছিলি, কাঁটা তোর পায়ে ফুটেছে, ব্যথাটা আমার লেগেছে। হরি বল, হরি বল। বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। বন্ধু যখনই জড়িয়ে ধরল, শুধু আমার স্পর্শে গোবিন্দের দুঃখ কষ্ট দূরে গেল, ভগবানের স্পর্শে শুধু আমার ব্যথা দূরে গেছে। আমার জন্য হাতটা বাড়িয়েছে পুনরায়, তিনটে নাড়ু নিয়েছে, একটা নিল না। স্ত্রীকে বোঝাতে হবে, শুধু আমার স্ত্রীকে ভগবান মোক্ষ দিতে চায় না। মোক্ষ দিয়ে দিলে ভক্তের সঙ্গে আর এক হতে পারবো না। ধর্ম, অর্থ, কাম তিনটে নিয়েছে। রুক্মিণী সত্য আমাকে ভাগ করে দিচ্ছে। দেখো আমার ভক্ত বানিয়ে এনেছে, আমার বন্ধু বানিয়ে এনেছে, আমার জন্য হাতে দিয়েছে। প্রসাদ নাও। হাতের মধ্যে দিয়েছে, নাও। এই নাড়ুটা হাতে দিয়ে শুধু আমার বলছে, বন্ধু তাহলে আমি আসি, আমার যাওয়ার সময়। না না, দাঁড়া, এসেই যখন পড়েছিস, হ্যাঁ, জীবনে যখন কষ্ট পাবেন, কষ্টের কাছে মাথা নত করবেন না। কেন জানেন? এমন একটা সুখের দিন অপেক্ষা করছে আপনার জন্য, হয়তো যেটা আপনি আশা করেননি তার থেকে বেশি কিছু পাবেন। আমরা কি আশা করেছিলাম স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা,
পশুর নাঞ্চ 30 লক্ষ চতুর্লক্ষঞ্চ মানবা, 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পাবো, আশা কি করেছিলাম? করিনি, তিনি দিয়ে পাঠিয়েছেন। তাই জীবনে কষ্ট এলে ভেঙে পড়বেন না, হাসি মুখে কষ্টের সামনে গিয়ে দাঁড়ান, ভগবানকে সম্মুখে রাখুন, আপনি পিছনে থাকুন, কষ্ট কম হবে। আপনি আগে যান, ভগবানকে পাশে রাখুন, কষ্ট বেশি হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাত্রি যাপন করলেন সুদামা গোবিন্দের ঘরে। ভাগ্যলক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও আমার বন্ধুর মাটির কুড়ে ঘরটা অট্টালিকায় পরিণত করে দাও। অট্টালিকায় পরিণত হলো, অট্টালিকায় পরিণত হয়ে সুদামা ঘরে ফিরে গিয়েছে। প্রভু, তোমার সঙ্গ ছাড়া যেন না হই কোনোদিন। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে উলুধ্বনি। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল হরি, দয়া করেন সর্বজন। আর তিনি নাকি দয়াল হরি, দয়া করে সর্বজগৎ। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে। ব্রজলীলায় ভগবান শ্রী গোবিন্দের দু রকমের প্রিয় মানুষ ছিলেন। এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। ভগবানের সখা কারা? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। সখা। ভগবানের মিত্র কারা? উদ্ধব, অক্রূর, বিদুর, সুদামা, শুনছেন যার কথা। রূপ গোস্বামীপাদ খুব সুন্দর ব্যক্ত করলেন কাকে সখা বলে, কাকে মিত্র বলে। আগে গোস্বামীপাদের কথাটা বলেনি, তারপরে বাংলাটা বলছি। রূপ গোস্বামীপাদ লিখছেন এত সুন্দর করে, তিনি কলম দিলেন কাকে সখা বলে। কৃষ্ণাস্তু আত্মচৈবনম সখা পরিপূর্ণ কলেবরম, প্রেমাধিক্যং অধিকং হেতু, কৃষ্ণ সদা ভাতি ভুবি। সখা, সখার শ্লোকে তিনি বলছেন না, যারা গোবিন্দের সখা হয় তারা কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়ায়, কৃষ্ণের এঁটো ফলটা খায়, কৃষ্ণের সঙ্গে লুকোচুরি খেলে, কৃষ্ণের বসনটা কেড়ে নেয়, কৃষ্ণের বাঁশিটা কেড়ে নিয়ে ছুটে পালায়। কিন্তু কৃষ্ণ যখন কালীয়নাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দেয়, সখারা কিন্তু ঝাঁপায় না, পাড়ে বসে কাঁদে, কৃষ্ণ ফিরে আয়। সখা। মিত্র কাকে বলে এইবার লিখছেন। সখার সঙ্গে মিত্রের একটুখানি তফাৎ আছে। কি তফাৎ? এইবার লিখলেন মিত্রস্তু তেজতন্তু কলেবরম, লিখে দিলেন পরিপূর্ণ নাম সখা ভাবি, গোবিন্দস্য চতুষ্টয়ম আত্মনাং চ গোবিন্দ প্রতি। মিত্র হচ্ছে তারা যারা গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করতে দুবার ভাববে না। যখন কালীয়নাগকে দমনের জন্য কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীদহের জলে, তাহার উপরে চড়ি ঘনমাল 60 মারি ঝাঁপ দিলা কালীদহ জলে। কথা বলি আছে না? হ্যাঁ, ফনা বিস্তার করি কালীয় আইল, রায় বসন্ত ডরে কাঁপিতে লাগিল। যখন কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীয়নাগকে দমনের জন্যে,
সখারা পাড়ে বসে কাঁদছেন কালীদহের তীরে, ওই জায়গায় যদি মিত্র থাকতো অপেক্ষা করতো না দুবার, প্রাণ যায় যাক ঝাঁপ দিয়ে পড়ে যেত। এটাই সখার সঙ্গে মিত্রের তফাৎ। হ্যাঁ, সখার সঙ্গে মিত্রকে মিলিয়ে ফেললে হবে না। তবে ভগবান সখাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন, মিত্রদের সঙ্গে কম সময় কাটিয়েছেন। কেন কাটিয়েছেন? একটা কারণের জন্যই কম কাটালেন, মিত্রদের সঙ্গে ভগবান থাকেননি, মিত্ররা ভগবানের সঙ্গে ছিলেন। এই যে আমার আগে নুপুরদি মান গায়ে আপনারা শুনলেন সকলে বসে, মানের সব থেকে বড় টার্নিং পয়েন্ট কোনটা জানেন? সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে, দেখবেন যখনই মান গান শুনতে বসবেন, এই যে আমার পরে যারা গাইবেন কলহান্তরিতা গাইবেন, হ্যাঁ, যখনই মান শুনতে বসবেন দেখবেন সেখানে মান শুনতে বসা মানেই বাদী বিবাদী নায়ক নায়িকা চলে আসছে। বিবাদী মানে যে ঝগড়া লাগাচ্ছে। চন্দ্রাবলী এলো, চন্দ্রাবলী না এলে মান সম্পূর্ণ হবে না। কি যখন কাকমাল্যমান শুনছেন, সেই চন্দ্রাবলী এলো, কাকমালাটা নিয়ে চলে গেল একই জায়গায়। যখন দুর্জয়মান শুনছেন, সেই চন্দ্রাবলীর সখীরা এসে রাধারানীকে আবার ইনিয়ে বিনিয়ে কথা বলছে, পদ্মা এসে গিয়েছে। আশ্চর্য কি জানেন? চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর তফাৎ কি জানেন? কোনো তফাৎ নেই, একই তফাৎ। দুজনেই তো ভগবানের দাসী, দুজনেই গোবিন্দকে সেবা করতে চায়। তফাৎ কি? চন্দ্রাবলী জানে কৃষ্ণ আমার, আর রাধারানী জানে আমি কৃষ্ণের। ছোট্ট তফাৎ। হ্যাঁ, কেউ ছোট্ট। যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার দম। আমি যদি আরো ভেঙে বলে দেই কথাটা, ঘি আর মধু এ দুটোই শরীরের জন্য উপকার, বলপ্রদ। ঘি সেবা করলেও শরীরের জন্য ভালো, মধু সেবা করলেও ভালো। কিন্তু তফাৎ কি জানেন? মধুটা এমনি এমনি সেবা করা যায়, ঘি কি এমনি সেবা করা যায়? কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হয়। রাধা প্রেম এমনি এমনি আস্বাদন করা যায় মধুর মতো। চন্দ্রাবলীর প্রেমটা রাধা প্রেম রূপী কিছুর সঙ্গে মিশিয়ে আস্বাদন করতে হয়, তবে স্বাদটা পাওয়া যায়। সখ্য প্রেম এমনি এমনি আস্বাদন করা যায়। মিত্র প্রেমের কথা বলতে গেলে সখাকে টেনে আনতে হয়, তবে মিত্র প্রেমের কথা সার্থকতা পায়। হরি হরি বল। হ্যাঁ, আমি বলতে গিয়ে একটুখানি বলে নেই। অনেকে আমরা বলেছি হরিনামের আসরে দাঁড়িয়ে যে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসেছে ভগবানের সঙ্গে লীলাবিলাস করবার জন্য। শ্রীদাম কোনোদিন সুদামা হয়ে আসেনি। শ্রীদামের সঙ্গে সুদামার কোনরূপ কোনো যোগসূত্র নেই। হ্যাঁ, শ্রীদাম হচ্ছে আলাদা, সুদামা হচ্ছে আলাদা। শ্রীদাম হচ্ছে ভগবানের সখ্যবেশ অবতারের পরাকাষ্ঠা, আর সুদামা হচ্ছে ভগবানের প্রেমাবেশ অবতারের পরাকাষ্ঠা। দুটোকে এক করলে হবে না। হ্যাঁ, চিনি আর গুড় এক করলে হবে না? আর বলবো না, কাল পর্যন্ত থাকতে হবে আমাকে আবার। যাই হোক, এখন দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংস, তিনি তার নিজের কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন? কংস কে হবে? দেবকী। হ্যাঁ, নিজের বোনের সঙ্গে বসুদেবের বিয়ে দিয়েছেন। আর আমরা বসুধৈব কুটুম্বকম, আমরা বসুদেবের কুটুম সব, এই যে বসে আছে। তাহলে গোবিন্দকে যে মা জন্ম দিয়েছেন কংসের কারাগারে, সেই মাকে দেবকী। বারংবার উচ্চারণ করলে দেবকী দেবকী দেবকী, একটা উত্তরই অন্তর থেকে অন্তর জবাব দিয়ে দেয়, আর কি দেব? জগৎকে গোবিন্দ দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছু আছে কি? যে জগৎকে গোবিন্দ দেয় তার থেকে বড় আর কি দেবে? আর শেষ দেওয়া দিয়ে দিয়েছে। আর যিনি কৃষ্ণকে লালন পালন করলেন তিনি কে? যশোমতী। কৃষ্ণ ভজনের যশ দান করে যে মা, তার নাম যশোমতী। হ্যাঁ, তাহলে কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। কাকে হত্যা করলেন? কংসকে হত্যা করলেন। কংসকে হত্যা করে দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসালেন।
এখন কৃষ্ণ বলরাম দুই দিকে দাঁড়িয়ে রয়েছেন দাদুর দুই পাশে। দাদুর দুই পাশে দাঁড়িয়ে দুইজন দাদুকে বলছেন, দাদু আমরা কিন্তু তোমার বাড়ি থেকে আর যাব না। কেন? মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। দাদু বলছে, আমার তো ছেলে ছিল, তাকে তোরা তো মেরে ফেললি। যাক, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, গেছে গিয়ে বাঁচা গেছে। যাক, এখন আমার যা সহায় সম্পত্তি আছে সব তো তোরাই পাবি, কিন্তু একটা কথা আছে রে বাবা। কি? কৃষ্ণ বলরামের হাত ধরে দাদু উগ্রসেন বলছেন, শোন, পড়াশুনো করতে হবে। কৃষ্ণ বলে, না, পড়াশুনো করবো না। যে গোটা বিশ্বকে বিদ্যা দিয়ে বেড়ায় তাকে বলছে পড়াশুনো করতে হবে।